হ্যালো ফ্রেন্ড, নমস্কার সবাইকে। দেখতে দেখতে কিন্তু বছরের শেষ পর্যায়ে আমরা চলে এসেছি, আর আমাদের এই একটি বছরও দেখতে দেখতে চলে গেল, আবার নতুন একটি বছর শুরু হলো। আর এই বছরের শেষেই কিন্তু একেবারে চড়ক পুজো হয়। আর আজকে চড়ক পুজোর নীল ষষ্ঠীর দিন ছিল, নীল পুজো ছিল, আবার অন্যদিকে নীল ষষ্ঠীরও ব্রত ছিল। আমি ঘুম থেকে উঠে আগে সুন্দর করে উঠোনে একটা জায়গায় লেপ দিয়ে নিচ্ছিলাম, লাল মাটি দিয়ে বা আলো মাটি দিয়ে। এখানে পাট এসে রাখা হবে পাটকে, আর এখানে পুজো করা হবে পাটের। এই জন্য আমাদের গ্রামে এমনটাই নিয়ম। এখানে সুন্দর করে সবাই আলো মাটি দিয়ে লেপে এইভাবে সুন্দর করে ডিজাইন করে তারপরে এখানে পাট রাখা হয়। আর যেহেতু আজকে ষষ্ঠী ছিল, নীল ষষ্ঠী, আর নীল ষষ্ঠীর দিন কিন্তু আমি প্রতিবারই নীল ষষ্ঠীর ব্রত করি। এটা আমার বিয়ের আগ থেকেই আমি নীল ষষ্ঠীর ব্রত করি, শুধুমাত্র সন্তানের মঙ্গল কামনার নয়। এই ব্রতটা সকল হিন্দু ধর্মের মেয়েদের করতে হয়, কারণ এই ব্রতের অনেক মাহাত্ম্য রয়েছে। আর যে সকল মায়েদের সন্তান হয় না, নিঃসন্তান থাকে বা সন্তানের অকাল মৃত্যু হয়, সেই সকল মায়েরা অবশ্যই এই ব্রতটা পালন করলে মা ষষ্ঠীর কৃপায়, মা ষষ্ঠীর আশীর্বাদে তার সন্তান সুস্থ থাকে ও দীর্ঘায়ু হয়। সে একটা আত্মবিশ্বাস নিয়ে সবাই কিন্তু এই ব্রতটা পালন করে। এই ব্রতটা আমি যখন ছোট তখন থেকে আমি আমার মাকে দেখতাম নির্জলা উপোস থেকে নীলের ঘরে বাতি দিত। সেই ছোটবেলা থেকেই আমি মায়ের সাথেই বাতি দিতাম। আমি তখন তো নির্জলা থাকতে পারতাম না, ছোট থাকতে আমি খেয়ে বাতি দিতাম। তারপরে যখন একটু বড় হই, বুঝতে পারি ব্রতের মাহাত্ম্য, তখন থেকেই আমি নির্জলা উপোস থাকি। কিন্তু এবার দুঃখের ব্যাপার হলো কি, আমি সারাটা দিন নির্জলা উপোস থাকতে পারিনি। আমার শরীরটা অনেক বেশি খারাপ লাগছিল। হঠাৎ করে আমি বুঝতে পারলাম না, আমার মাথা ঘোরাচ্ছিল, এই জন্য আমি পারিনি। আমি একটু জল খেয়েছিলাম, কি আর করবো, আমার শরীরটা একটু খারাপের জন্য আমি পারলাম না। কিন্তু সকাল সকাল আমাদের বাড়িতে পাট আসবে, পাট ঠাকুর যেটাকে বলে, সন্ন্যাসীরা পাট নিয়ে আসবে। এজন্য আমি ঘুম থেকে উঠে আগে সমস্ত পুজোর জন্য রেডি করে নিচ্ছিলাম, কারণ আমাদের বাড়ি একটু অনেক সকালেই পাট আসে, 9টার আগেই পাট আসে। মা একা একা গুছিয়ে পারছিল না, এর জন্য আমি ফুলের মালা গাঁথলাম। তারপরে পুজোর জন্য যে সকল উপকরণ লাগে সবই একা হাতে গোছাচ্ছিলাম, সাথে আমার মাও কিন্তু অনেক দুষ্টুমি করছিল আমার সাথে। আর এই চড়ক পূজায়, বাবা শিব ঠাকুরের পূজায় কিন্তু সবাই অনেক বেশি ভাবে নিয়মকানুন পালন করে, নিষ্ঠার সাথে ভক্তির সাথে পূজা করে কারণ আমাদের হিন্দু ধর্মের লোকেরা আমরা খুব বিশ্বাস করি যে এই ধর্মে খুব জাগ্রত থাকে বাবা কোনো ভুল ত্রুটি হলে সাথেই তার প্রমাণ দেয়। এই জন্য আমরা সবাই নিষ্ঠার সাথে অনেক ভক্তি দিয়ে এই পূজাটা করার চেষ্টা করি। তারপরে দেখেন এখানে কিন্তু আমরা আমাদের একেবারে রেডি পাট আসার জন্য, আর পাটও চলে আসবে কিছুক্ষণের ভিতর। আমার জ্যাঠাদের বাড়ি পাট ছিল, তাই আমরা অপেক্ষা করছিলাম মা মেয়ে বসে যে কখন আমাদের উঠানে প্রবেশ করবে। আর এখানে আমি পাট পুজোর জন্য যা যা লাগে সব উপকরণগুলো সুন্দর করে সাজিয়ে রেখেছি। ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য।